আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখব। 1 নম্বর অঙ্ক। প্রথমে ক নাম্বারটা। ক, খ, গ এই কয়েকটা করলেই আমরা 1 নম্বরের সব অঙ্কই পারবো মোটামুটি। তো প্রথমে আমরা শিখে নিই যে সূত্রের সাহায্যে, এখানে যে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো এখানে আমরা মূল সূত্র ব্যবহার করব না অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করব, এটা নিয়েও একটা কনফিউশন থাকে মানুষের মনে। এই কনফিউশনটা দূর করার জন্য আমি প্রথমে বলে দিতে যাচ্ছি যে সূত্রের সাহায্যে যখন বলবে তখন অবশ্যই প্রধান বা মূল সূত্র ওটা দিয়ে ব্যবহার করেই অঙ্কগুলো সমাধান করতে হবে। আর যখন মান নির্ণয় বলবে তখন অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। চলেন শুরু করা যাক। ক নম্বর। টু এ প্লাস 3b বর্গের সাহায্যে যেহেতু বলছে, তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে এর উপরে বর্গ চিহ্ন দেব। এখন বর্গের সূত্রটা কি? প্রধান সূত্র যেহেতু a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি এর সূত্রটা বসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a বলতে 2a সম্পূর্ণটাই a আর 3bটা সম্পূর্ণটাই b। তাহলে 2a মানে a স্কোয়ার প্লাস 2a বলতে হলো 2a সম্পূর্ণ 2a প্লাস 3b, ওই প্লাস না 3 ডট ইন্টু 3b প্লাস 3b স্কোয়ার সমান। তাহলে 2-এর উপর স্কোয়ার মানে হলো 2 দুগুণে 4, 4a স্কোয়ার প্লাস 2 আর 3 গুণ করলে হয় 2 দুগুণে 4, 3 4-এ 12 a b প্লাস 3 3-কে 9, 9b স্কোয়ার। এটাই অ্যান্সার 1 নম্বরের। ক নম্বরে। খ নম্বরটাও প্রায় একই, শুধু ভগ্নাংশ আকারে আছে। এটা দেখেন, এটা কীভাবে করবো আমরা? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান এটাও যেহেতু বর্গের সাহায্যে বলছে, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এর উপরে বর্গ চিহ্ন দেব। বর্গ চিহ্ন দেওয়ার পরে প্রধান সূত্রটা ব্যবহার করব, a প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা সম্পূর্ণটাই a, এটা সম্পূর্ণটাই b। তাহলে a স্কোয়ার প্রথমে হলো a স্কোয়ার মানে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, a বলতে হলো এক্স স্কোয়ার ইন্টু b বলতে 2/y স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর উপরে সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব এক্সের উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার। তো আমরা জানি যখন আমরা সূচকের অঙ্ক করছি তখন পাওয়ারগুলো গুণ হয়ে যায়, 2 দুগুণে 4 হবে। তাহলে হলো এক্স পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ করলে হলো 4 এক্স স্কোয়ার, উপরে আর কিছু নাই, নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2-এর উপরেও স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে। তাহলে হবে হলো 2 দুগুণে 4, একবার ডাইরেক্ট করে দিলাম, ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার মানে হলো ওয়াই পাওয়ার 4। এটা অ্যান্সার। এই দুটো অঙ্ক পারলে আমরা এই যে গ আর ঘ নম্বর অঙ্ক একই নিয়মে সমাধান করতে পারবো। এখন চলে যাই ইউ নম্বরে। এটা আছে দেখেন যে 3 পদের রাশির ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখছিলাম a প্লাস বি প্লাস সি স্কোয়ারের বর্গের সূত্র, সেই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। থ্রি বি মাইনাস 5c, 3b মাইনাস 5c মাইনাস 2a মাইনাস
2a। তো যেহেতু এটা বর্গের সূত্র, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে এর উপরে স্কোয়ার বসাবো। তো এটা সূত্রটা কী ছিল? এটা সম্পূর্ণ 3bটা a, 5cটা b, 2a মাইনাস 2a সম্পূর্ণটা c, মাইনাস 5cটা সম্পূর্ণটা b। তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে দেখেন এখন ওইভাবে বসাবো আমরা। 3b স্কোয়ার, এটা 3bটা সম্পূর্ণ a মানে a স্কোয়ার, তবে প্লাস মাইনাস 5c, মাইনাসটাকে ভিতরে ঢুকাই নিলাম, এর উপরে স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে মাইনাস 2a স্কোয়ার। তাহলে হবে প্লাস সূত্রের 2, তারপরে এ বলতে 3b, b বলতে মাইনাস 5c প্লাস 2bc বলতে মাইনাস 5c ইন্টু মাইনাস 2a প্লাস 2 সূত্রের মাইনাস 2a ইন্টু 3b। তাহলে এখন সূত্র ফেলাই। 3b স্কোয়ার 3 3 9, 9b স্কোয়ার প্লাস মাইনাসের উপরে স্কোয়ার মানে হলো মাইনাস মাইনাসে মানে দুইটা মাইনাস মাইনাস গুণ করলে হলো মাইনাস মাইনাসে প্লাস, সেজন্য এটা প্লাস হয়ে যাবে বর্গ যেহেতু আছে। তাহলে আমরা 5 5 25 c স্কোয়ার প্লাস ঠিক সেমভাবে এখানেও মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 2 4 4 a স্কোয়ার প্লাস গুণ করব, প্লাস তো হবে না, এখানে দেখে নিব যে প্লাস, আর এখানে কি চিহ্ন আছে? এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হবে। তারপর সংখ্যাগুলো সব গুণ করব, সহগগুলা 2 3 5, 3 2 6, 6 5 6 30, আর 3 2 হ্যাঁ 5 6 30 bc। তারপরে দেখেন এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে বসবে প্লাস 5 2 10, 10 2 20 ac প্লাস এখানে দেখেন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, এখানে বসবে মাইনাস, তাহলে 2 2 4, 4 3 4 12 a b। আজকে এই পর্যন্তই, এরপরে ক্লাসে নেক্সট ভিডিওটা দিব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।